ভাবি, ভাবি বাসায় আছেন? কে? ভাবি আমি। ও কি মনে করে ভাবি? আরে ভাবি, আপনার ভাই তো বাড়িতে নেই বুঝছেন। হ্যাঁ। কাজে গেছে, আস্তে আস্তে কালকে বোন ঘরে কিছু নাই। মানে আপনি যদি কটা আলু দিতেন আমার হাওলাত হিসেবে, তাহলে আমি একটু আলু ভর্তা করে ভাত খেতাম ভাবি। ও আচ্ছা ভাবি, ঠিক আছে, দাঁড়ান আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে ভাবি নেন আলু। দেখ ভাবি, অনেক উপকার হইলো আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি, ও ভাবি। কে রে? ভাবি আমি। ও ভাবি, আপনি আবার কি মনে করলেন? আলু দিচ্ছেন না, আলুগুলো সিদ্ধ বসাইছে বুঝছেন। এখন হঠাৎ করে মনে হইলো আমার ঘরে তো পেঁয়াজ নাই, এখন যদি করে পেঁয়াজ দিতেন তাহলে তো ভর্তাটা বানাইতে পারতাম। ও আচ্ছা আচ্ছা ভাবি, ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা ভাবি নেন। দেখ ভাবি, ধন্যবাদ ভাবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, যান ভর্তা বানাই খান। ঠিক আছে। ভাবি, ও ভাবি। কে রে? ভাবি আমি। ও আবার? আপনারা বারবার বিরক্ত করতেছি, ওই যে আলু তো দিছেন, হ্যাঁ। আবার পেঁয়াজও দিছেন, এখন এটি ভর্তা বানাতে যাই দেখতেছি ভাবি আমার ঘরে তো মরিচই নাই। থাকলে করে শুকনো মরিচ দেন না ভাবি। মরিচ নাই? হ্যাঁ ভাবি। আচ্ছা দাঁড়ান। আচ্ছা নেন। আচ্ছা ভাবি ঠিক আছে। আচ্ছা যান ভর্তা করে খান। কি অবস্থা! আলু নাই, আলু দিছি, পেঁয়াজ নেই, পেঁয়াজ দিছে, আবার মরিচ। কি মানুষ বিরক্ত করে শেষ করে লেতেছে আমারে। ভাবি, ও ভাবি। কি রে, আবার কি ভাবি? আরে ভাবি, ওই যে ভর্তা তো বানাইতে নিছিলাম বুঝছেন। হ্যাঁ। শুকনো মরিচও টালছি, ভর্তাটা পেঁয়াজও কেটে নিছি ভর্তা বানানোর জন্য। এখন যাই দেখতেছি কি সরিষার তেল নেই। ভাবি একটু থাকলে সরিষার তেল দেন না ভাবি। সরিষার তেল ছাড়া ভর্তা একটু ভালো হইতো না, মজা লাগতো না ভাবি। হুদা ভর্তা দেখে আমি আচ্ছা আচ্ছা বুঝছি, আর কথা বললেন না, ঠিক আছে। এই নেন তেল। আর শোনেন ভাবি, আলু লাগবো, পেঁয়াজ লাগবো, লবণ লাগবো, তেল লাগবো, এত কিছু বলার কি দরকার ছিল? আপনি আমার ডাইরেক্ট বলতেন যে ভাবি আপনি আমার ভর্তা বানাই দেন, আমি আমার ভর্তা বানাই দিতাম, আপনি সুন্দর মতো ঘরে গিয়ে খাইতেন। কতক্ষণ আসেন আলুর জন্য, কতক্ষণ পেঁয়াজের জন্য, কতক্ষণ তেলের জন্য, এইটা তো ঠিক না। শুনেন, আর যদি কোনোদিন আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় ডাইরেক্ট আমার বলবেন যে ভাবি আমার একটু ভর্তা করে দেন, আপনি তো একটু ভাত দেন, আমি একটু তরকারি দেন, আমি আপনার ডিম আপনি খাইয়ে ফেলবেন। কতক্ষণ পর পর যে এটা সেটার জন্য আসেন, এটা ভালো লাগে না। ধরেন তেল নেন, যান ভর্তা বানাই খান। আর কোনোদিন এইসবের জন্য আমার কাছে আসবেন না। ভাবি থাক, রাগ করেন না ভাবি, রাগ করেন না বুঝছেন। আমি সব কিছু দিয়ে দিব, আমার ঘরে আরে নাই। ভাই, আমার কিছু দেওয়া লাগবো না, যান আপনি ভর্তা বানাই তাই খান। আপনি রাগ করেন না, আমি সব কিছু দিয়ে দেবো আপনারে। ভাই দয়া করে প্লিজ আবার এসে আমার ডিস্টার্ব করেন। আমি শুইতে আসি, এক রেডি হইতেছি, এক জায়গায় যাবো, বারবার আপনি নক করতেছেন, বারবার আপনি নক করতেছেন, আমি বিরক্ত হইতেছি। বারবারই নক করে, শুধু একবার আসবেন, আমার যদি তরকারি লাগতো বলবেন, আমার তরকারি দিতাম, নিয়ে আবার খেতেন। এই বারবার এটা হেঁটে আসতেছেন, ঠিক না ভাবি। ঠিক আছে ভাবি, আমি তেলের বোতলে দিয়ে যেতেছি। যান। কি অবস্থা, কি আজব মানুষ! হ্যাঁ, মানুষ একটা জিনিসের জন্য আসে। এইরকম প্রতিবেশী যদি কারো থাকে, জীবন তেজপাতা। আমি তো মনে হয় এই বাসায় থাকতে পারবো না এই মহিলার জন্য। এই বাসায় আমার ছেড়ে দিতে হবে। এত জ্বালানি মহিলা, আমার জ্বালায় না শুয়ে শান্তি পাই, না কোথাও রেডি হয়ে যাইতে শান্তি পাই। শুধু ভাবি এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, পরে দিয়ে দিব, আর দেওয়ার কোনো নামই নেই।